হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কালী পুজোর দ্বিতীয় দিনের ভিডিও। কালী পুজোর প্রথম দিনের ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে অনেক দিন আগেই শেয়ার করেছি। আজ তোমাদেরকে কালী পুজোর দ্বিতীয় দিনের ভিডিওটা দেখাচ্ছি যে কালী পুজোর দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম। ফটো কিন্তু তোমরা অনেকেই দেখেছো, কিন্তু ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথম দিন কিন্তু আমরা বাড়ির আশেপাশে মধ্যমগ্রামের মধ্যেই মা, আমি আর বোন তিনজনে মিলে ঠাকুর দেখতে গেছিলাম। আর দ্বিতীয় দিন কিন্তু আমরা চারজনে গেছিলাম, মা, আমি, বোন আর ও ছিল সাথে। চারজনে মিলে ঠাকুর দেখতে গেছিলাম বারাসাতে। আর কালী পুজো মানেই তো বারাসাত। বারাসাতে খুব সুন্দর সুন্দর কালী ঠাকুর হয়। প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেকটা পুজোই খুব সুন্দর হয়। তো বারাসাতে প্রথম কিন্তু ঠাকুর দেখা আমরা শুরু করেছিলাম কেএনসি দিয়ে। কেএনসি ফাঁকাই ছিল, প্রতি বছরই কেএনসিতে ভিড় হয়, কিন্তু এই বছর কিন্তু আমরা যখন গেছিলাম অতটা ভিড় ছিল না। আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরাই যেই দিন আমরা বারাসাতে যাব ঠাকুর দেখতে। তো আমরা কিন্তু বেশ সন্ধ্যের আগে আগেই বেরিয়েছিলাম আর ভালোভাবেই ঠাকুর দেখেছি, মাকে দর্শন করেছি। তারপরে আমরা গেছিলাম হচ্ছে ব্যায়াম সমিতিতে। ব্যায়াম সমিতির ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, অনেক উঁচু কালী মা করেছিল, খুব সুন্দর লাগছিল ঠাকুরটা। তারপরে আমরা একটু আইসক্রিম খেলাম ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে। আইসক্রিমটা আমার বরাবরই খুবই ফেভারিট, আর এখানে চারজনে মিলে মজা করতে করতে আসছিলাম। তার মাঝখানে একটা কোল্ড ড্রিঙ্কসও কেনা হয়েছিল। তো খুব ভালো, কিন্তু আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। বোনও খুব খুশি ছিল। যখনই আমরা বারাসাত ঠাকুর দেখতে যাই বোন খুব খুশি থাকে আর খুব ভালো লাগে। তারপর আমরা গেছিলাম রেজিমেন্টে। রেজিমেন্টে ঠাকুর দেখে ওখান দিয়ে বেরিয়ে একটু লাস্সি খেয়েছিলাম, কারণ হাঁটতে হাঁটতে গলাটাও তো মানে গলা শুকিয়ে যায় আর অত ভিড় থাকে পুজোর সময়। লাস্সিটা কিন্তু অপুই কিনেছিল, তো খেয়েছি। আর আইসক্রিমও ওই খাইয়েছে। তো খেয়েছি, খুব ভালো লেগেছে। তার সঙ্গে মজা করতে করতে ঠাকুরও দেখেছি এই যে রেজিমেন্টের ভেতরে। তো বারাসাতের যেহেতু তোমাদেরকে প্রথমে বললাম সব কটা ঠাকুরই খুব সুন্দর হয়। যারা বারাসাতের বাইরে থাকবে তারা অনেকেই, কিন্তু আমার অনেক এমনও বন্ধু আছে যারা এখানে থাকে না, কিন্তু এই কালী পুজোর সময় বারাসাতে আসে বিশেষ করে মায়ের দর্শন করার জন্য, কারণ সত্যিই দর্শন করার মতনই। কালী পুজো বারাসাতে খুব সুন্দর হয়। আর বিশেষ করে যেটা আমাদের বারাসাতে লরি স্ট্যান্ডের কালী মা আছে, বড় মা, তিনি তো সারা বছরই মানে এসে মায়ের তোমরা পুজো দিতে পারো। ওটাও কিন্তু খুব সুন্দর মন্দির। তোমরা যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে বলছি, তোমরা এসে কিন্তু অবশ্যই ওই মায়ের পুজো দিতে পারো বারাসাতে। আর এবার আমরা গেছিলাম হচ্ছে সন্ধানীতে। সন্ধানী ঠাকুরটা আমার খুব ভালো লেগেছিল। সন্ধানীর এই যে থিমটা পুরো ব্লু কালার দিয়ে, মানে ভীষণ একটা ভালো লাগছিল, একটা শান্তি লাগছিল যেন ভেতরটা ঢুকে, খুব ভালো লাগছিল। তারপর আবারও আমরা আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটার নামটা আমি জানি না, এটাও ওই কিনেছিল, কিনে এনেছিল, আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। তারপর আমরা আবার আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি। তো এই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এখানে করেছিল হচ্ছে মায়াপুরের মন্দির। তো খুব সুন্দর, এটাও খুব ভালো লেগেছে। সবকটা ঠাকুরই খুব ভালো হয়েছে। এই বছর কিন্তু প্রতি বছর মতন বারাসাতে এই বছরও প্রত্যেক কটা থিম, প্রত্যেক কটা ম্যান্ডেল খুব সুন্দর করেছে। তারপর আমরা এখানে রোল খেলাম, ডাবল এগ রোল খেয়ে আজকে এখানে আমাদের ঘোরাটা এখানেই শেষ হলো। তো অনেকগুলো ছবিও তুলেছি, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও শেষে। তো তোমাদের কেমন ভালো লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। বারাসাতের আরও কয়েকটা, সরি বারাসাতের না, কালী পুজোর আরও কয়েকটা ভিডিও আছে, সেগুলোও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও নিশ্চয়ই এই বছর কালী পুজোতে বারাসাতে গেছো, অনেক এনজয় করেছো। তোমাদের কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর কেমন এনজয় করেছিলে সেটাও জানিও। জানি ভিডিওটা অনেকটা দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু কি করবো বলো, আমার ফোনে গ্যালারিতে ভিডিও মানে একদম জমে রয়েছে। তো একটা একটা করে তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করছি। তো সবাই দেখো, ভালো লাগলে জানিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ছবিগুলো কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো টাটা।